আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, আজকে যে পরিমাণ শীত পড়েছে, এবছরের শীতে আজকের মতো শীত আমি এর আগে পাইনি। তো এমতো অবস্থায় কিন্তু উত্তরবঙ্গের অবস্থা বেশি ভয়াবহ। উত্তরবঙ্গ, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর বিভাগ, এদিকের অবস্থা একদম ভয়াবহ। আমি শীতে কাঁপছি। যাই হোক, যে মেসেজটি দিতে এসেছি আপনাদেরকে সেটি হচ্ছে, আমরা কিন্তু শখের বশে শীতের পোশাক প্রতি বছরই কিনি। তো প্রতি বছর শীতের পোশাক না কিনে কোন পাশ থেকে ট্রেন আসে? ও আচ্ছা, ট্রেন আসলে আমি সরে যাব। যাই হোক বন্ধুরা, যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে, শীতের পোশাক যদি আপনি ওই পাশে যান কেন? আর ট্রেন আসলে সমস্যা কোথায়? আসুক না। শীতের পোশাক আমরা একবার যেটা কিনি, এটি কিন্তু চাইলে কয়েক মাস ব্যবহার করার পরে কয়েক বছর পর্যন্ত ব্যবহার করা যায়, বিশেষ করে আমাদের সমবয়সী যারা। কেননা আমরা তো আর লম্বা হবো না, তাই না? সেক্ষেত্রে শীতের পোশাক থাকে। তো এখন আমরা করি কি, যাদের অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা বেশি আছে, তারা করি কি, প্রতিবার শীতের পোশাক কিনি। দেখবেন শখের বশে প্রতিবারই আমরা তারা শীতের পোশাক ক্রয় করে থাকি। তো বিষয়টা হচ্ছে, প্রতি বছর শীতের পোশাক না কিনে এরকম শীতে যদি সামর্থ্য থাকে, আপনার ওই টাকা দিয়ে আপনার আশেপাশে আপনি তাকিয়ে দেখেন, যে যেখানে আছেন, দেখবেন কত অসহায় মানুষ আছে শীতের পোশাক ছাড়া, বস্ত্র ছাড়া, শীত বস্ত্র ছাড়া তারা চলছে এই শীতের মধ্যে। তো বিষয়টা হচ্ছে, এবছর না হয় শীতের পোশাক না কিনে ওই টাকা দিয়ে তাদেরকে শীতের বস্ত্র কিনে দেন। এই মেসেজটি দিতে চাচ্ছিলাম। কারণ শীতের পোশাক প্রতিবার কিনতে হয় না, একবার কিনলে ওটি কয়েক বছর ব্যবহার করা যায়। তো যদি সামর্থ্য থাকে, এবার না হয় আপনি একটি কিনে আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে দিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ পাক এই শীতে সবাইকে সুস্থ রাখুক। এই শীতে সবচেয়ে সমস্যা হচ্ছে বয়স্ক লোক ও ছোটো বাচ্চা, তাদের দিকে খুব কেয়ার নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ট্রেন আসছে, তো আমার কথাগুলি আর শোনা যাবে না ওইভাবে। এই যে ট্রেন ঢুকে পড়ছে, একটু দেখান। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। এই যে ট্রেন ঢুকে পড়ছে, ট্রেন, এই যে ট্রেন। তো যাই হোক, কথা ওটাই, প্রতি বছর শীতের পোশাক না কিনে এবার যদি সামর্থ্য থাকে ওই টাকা দিয়ে আপনার আশেপাশে দেখবেন যে অনেক অসহায় মানুষ রয়েছে, তাদেরকে শীত বস্ত্র কিনে দেন। আসসালামু আলাইকুম।